ডক্টর দুটো দিনই হাতে দিয়েছে। আমাকে দেখলে কেমন কান্নাকাটি করছিল, তখন ওকে সামলানো আমার পক্ষে একটু প্রবলেম হয়ে যাবে, কারণ এই দুটো দিন খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য আর বৃষ্টির জন্য। দেখি কতটা কী করে উঠতে পারি। বৃষ্টিকে আজকে হসপিটালে ভর্তি করব, তার সকাল সকাল উঠে সব কাজগুলো বাকি নিচ্ছিলাম, কারণ হসপিটালে গেলে কখন যে আসার সময় হবে তার নেই ঠিক। তারপরে আমাকে টাইম মতো গিয়ে অর্ককে স্কুল থেকে নিয়ে আসতে হবে, নাহলে আবার কান্নাকাটি করবো। আমার হেভি ভয় করছে, কী করে যে পুরো একা ঘরটা সামলাবো বৃষ্টিকে ছাড়া বুঝতে পারছি না। যতই কাজ না করুক, চোখের সামনে বসে থাকুক বা শুয়ে থাকুক, ওইটা দেখি মনটা আরাম পায় এবং সব কাজগুলো করার যে সাহসটা জাগায় না, সেই সাহসটা পাওয়া যায়। তো দেখো, তাড়াতাড়ি উঠে আমি বিছানাটা আগে বাগিয়ে নিলাম। বিছানা না বাগালে অনেক ধরে বিছানাটা বাগানো হয়নি, তাই ভালো করে ছেড়ে নিচ্ছিলাম। কারণ কি জানো তো, চাদর না দুদিন অন্তর অন্তরই বদলাতে হয়। অ্যাকচুয়ালি তো ডেলি বদলানো দরকার, কিন্তু যেহেতু এখন ডেলি পরিষ্কার করার মানে সময় নেই, বৃষ্টিকে বেশিরভাগ দেখতে হচ্ছে, সেই কারণে চাদর ডেলি বদলায় না, এখন দুদিন অন্তর অন্তরই বদলে দিই। কারণ চাদরটা আবার কাচতে হয় তো, কারণ কাঁচা এতগুলো জামা কাপড় কাচা প্লাস চাদর কাচা এখন এত সময় হয়ে ওঠে না। কারণ এখন পরিষ্কার পরিচ্ছন্ন থেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে বৃষ্টির শরীরটা। তো দেখো, এখানে ভালো করে আমি বাগিয়ে নিচ্ছিলাম, বাগিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে বৃষ্টি বসছিল, ও মানে সেই কুজোর মতো, সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে দেখো, এখানে চলে এসেছিলাম ওকে একটু ছাতুর শরবত করে দেবো বলে। কারণ তোমরাই বলেছো যে ছাতুটা খাওয়াতেও বৃষ্টিকে, তাই ওকে ছাতুটাই খাওয়াচ্ছি। দেখো, এখানে নুনের যে ডাব্বা থেকে চামচটা না কোনো সময় না আমার হাতে ঠিকমতো আসে না। তারপরে ওকে ছাতুর শরবতটা দিয়ে আমি বসে পড়েছিলাম যে কুমড়োটা কাটতে, কারণ বৃষ্টি কুমড়ো তরকারি খেতে ভালোবাসে, তাই ভাবলাম ওকে করে দিই, কারণ ওর জন্য একমাত্র কুমড়োটা এনেছিলাম, কারণ আমি খুব একটা রান্না করতে পারি না, তোমাদের আগেই বলেছি। তা দেখো, কাটতে কাটতে নিজের হাতটা একটু কাটিয়েছি। তো এইখানে ও আমাকে বলে দিয়েছিল যে এরকম করে কেটে দেখবে, কাটতে পারবে। তো ছোটো ছোটো করে পিস করে নিচ্ছিলাম, ছোটো ছোটো পিস করে ভেতরে বীজগুলো বার করে নিলাম, কারণ বৃষ্টি বললো যে বীজগুলো বার করে রেখে দেবে, বীজগুলো পুঁতে দেবে, ওগুলোতে গাছ বেরিয়ে যাবে। তো এখানে দেখো হাতটা কেটে গেছে, দেখলাম 2-3 বার দেখলাম। তো তারপরে এখানে আলু ছোলা দিয়ে ছোলাগুলো ছুলে নিচ্ছিলাম, কারণ বটিতে কাটতে পারবো না, ছুরি দেওয়ার ট্রাই করলাম, হাতটা কেটে গেল একটু। তো আস্তে আস্তে করে কেটে নিচ্ছিলাম, কারণ দেরিও হচ্ছিলো, আমাকে হসপিটালে যেতে হতো বৃষ্টিকে নিয়ে, সেই কারণে তাড়াতাড়ি করে করছিলাম। তো ও হসপিটালে খাবার খেতে পারে না। আগে যখন দুর্গাপুরে মিশন হসপিটাল, তোমরা হয়তো জেনে থাকবে অনেকজন যারা দুর্গাপুর থেকে, ওইখানে ভর্তি হয়েছিল, তখন ওইখানে ভালো ভালো দামি খাবার দেওয়া হতো ওকে, কিন্তু খেতে পারতো না। ও বলতো যে আমার গন্ধ লাগছে, ওকে ঘর থেকেই খাবার নিয়ে গিয়ে দিয়ে আসতে হতো। তো সেই কারণে ভাবছি ওকে এখানে দিয়ে হসপিটাল ভর্তি, ওকে এই ঘর থেকেই খাবার বানিয়ে দিয়ে আসতো, তাতে তেল কম হোক বা নুন বেশি হোক, যাই খাবার হোক আমার হাতেই খাবে, ও বাইরের খাবার মেনলি খাবে না। কারণ ওকে দেখেছি, ও যতই ভালো দাবার খাবার দিই, কারণ মিশনে তো ছোটো হসপিটাল না, অনেক বড় হসপিটাল, ওইখানে খাবার দাবার কিন্তু খুবই ভালো দেয়। তো ওইখানে খাবারও খেতো না, তাহলে ভাবো এইখানে খাবার তো আরোই খাবে না। ওকে ঘরের খাবারই ওকে দিতে হবে, যেটা বুঝলাম ওকে। ও বললো আমার ঘরের খাবারই যাই হোক একটু করে দেবে, কারণ ও খেতে খুব একটা ভালো পাচ্ছে না, সুতরাং ওকে অল্প করেই ওকে দেবো আমি। অনেক ভাই বোন আমাকে কমেন্ট করেছো যে এই হসপিটাল ভালো, এইখানে নিয়ে যাও, তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ যে তোমরা এই বিপদের টাইমে পাশে দাঁড়িয়েছো, এটাই অনেক। নাহলে অনেকে তো এমন আছে যারা সময় ভালো সময়ে আমার কাছ থেকে হেল্প নিয়েছে, কিন্তু এখন আমাদের পাশে দাঁড়ায় নেই। তো সেটা কোনো ব্যাপার না, সেটা লেগেই থাকে। মানুষ এই বিপদের সময় মানুষকে চেনা যায়, সুতরাং এত ম্যাটার করে না। আর এখানে দেখো, আমি একটু ফোন দেখছিলাম, কারণ ফোন দেখতে দেখতে কাজ করি আমি বেশিরভাগ টাইমে, আর না হলে মিটিং যখন চলে তখন করি। তো এখন একটু বসে বসে ফোন ঘাঁটছিলাম, ফোন ঘাঁটতে গান শুনছিলাম, কানে হেডফোন লাগিয়ে। গান শুনলে কি একটা এনার্জি লাগে, মুড ভালো লাগে, সেই জন্য একটু গান শুনছিলাম। অ্যাকচুয়ালি গান না, একটা পডকাস্ট শুনছিলাম। তো বৃষ্টি আমার পডকাস্টটা পাঠিয়েছিল, বললো শোনো একবার, ওই তোমার কী নিয়ে বেশ একটা ওই আত্মা নিয়ে সামথিং কিছু নিয়ে, আমাদের ওইসব শুনতে ভালো লাগে। তো ওটাই আমি কানে লাগিয়ে শুনছিলাম। তারপর দেখুন কুলেখাড়া, এবারে কুলেখাড়াটা সত্যি খুব ভালো পেয়েছি, তোমাদের বলে বোঝাতে পারবো না। এতবার কুলেখাড়া নিচ্ছি, এত মানে কুলেখাড়ার মধ্যে ফুল টুল পাইনি, এবার দিচ্ছি কুলেখাড়ায় বেশ তোমার ফুল বেরিয়েছে এবং কাঁটাতে ভর্তি। এই কুলেখাড়াটা সত্যিই ভালো, দামটা একটু বেশি নিয়েছে, কিন্তু এখন ওটা দরকার, সেই কারণে এই দুটো তাড়ি নিয়ে এসেছিলাম। দুটো তাড়ি ছাড়িয়ে রাখছিলাম, কিছু কিছু পচে গেছিলো, তাহলে অন্যবার ছাড়িয়ে রাখি না, জিনিসগুলো নষ্ট হয়ে যায়, সেই কারণে এবারে ছাড়িয়ে প্লাস্টিকে রেখে দেবো যাতে নষ্ট না হয়। সকালে উঠে একবারে ওকে সেদ্ধ করে হালকা জলের মধ্যে ওকে দিয়ে দিতে পারি। তো আর একটা কথা বলতে চাই, বৃষ্টির যারা আপনজন তারা বৃষ্টির পাশে আছে। বৃষ্টির সব থেকে ওই জিনিসটাই ভালো লাগে যে ওকে কেউ ভুল, হয়তো এক সময়ের জন্য ওকে ভুল বুঝেছিল, কিন্তু এখন ওর পাশেই আছে। তো এখন মেন প্রায়োরিটি বৃষ্টিকে মানে আমাদের হচ্ছে বৃষ্টিকে সুস্থ করা, কারণ অন্য কিছু আমরা ভাবছি না। টাকা পয়সা যা লাগছে লাগুক, কিন্তু এখন মানুষ যদি সুস্থ থাকে, সব সুস্থ, টাকা পয়সা অর্জন করা খুবই সহজ, সব ঠিক থাকে, আশেপাশে সব কিছু তখন কাজ করতে ভালো লাগবে। কিন্তু মানুষ যদি, যেই তোমার প্রিয় মানুষ, সেই মানুষ যদি ঠিক
ঠিক না থাকে না তখন কিছুই ভালো লাগে না। আর তারপর দেখো এখানে এই কাঁকরোল কাটছিলাম, ও এটা খেতে ভালোবাসে তাই ওর জন্য কাঁকরোল উচ্ছে নিয়ে এসেছিলাম যাতে ওকে ভেজে দিতে পারি একটু করে। দুপুরে তো খাই দায় নিয়ে যাবো, এবার রাত্রেবেলা দেখি, রাত্রেবেলা এসে কিছু একটা রান্না করতে হবে। এমন কোনো হসপিটাল কি আছে যেখানে বাচ্চা নিয়ে থাকা যায়? তোমরা থাকলে একটু জানিও। তো সেটা গভর্নমেন্ট যেন হয়, প্রাইভেটে এখন ভর্তি করার মতো সামর্থ্য নেই। তো আশা করছি গভর্নমেন্টে সেই জিনিসটা নেই যে ওকে বাচ্চাকে নিয়ে থাকা যাবে, আর বাচ্চাকে নিয়ে তো এইখানে দেখো কাঁকরোলগুলো এখনও একটু দুভাগ করে কেটে নিচ্ছিলাম, তাতে কীভাবে ভাজতে সহজ হবে সেই জন্য করে দুভাগ করে ভাগ করে নিচ্ছিলাম ফোনটা দেখতে দেখতে। আর ওইদিকে বৃষ্টি শুয়েছিল, ওকে তাড়াতাড়ি করে উঠেই ওকে রেডি করানোর জন্য বললাম যে তাড়াতাড়ি রেডি হ তুই, লেট হয়ে যাবে আবার। কারণ যদি হসপিটালে ভর্তি হতে হয় তাহলে ওকে একটা ব্যাগ নিয়ে যাবো, সে ব্যাগে জামা কাপড়গুলো যাতে ওকে ওখানে দিয়ে দিতে পারি। তো এখানে দেখো ভাতটা তাড়াতাড়ি করে চাপাচ্ছিলাম, খুব সকাল থেকে খুবই চাপ ছিল, তাড়াহুড়ো করে সব ভাজাভুজিগুলো এইখানে কুলেখাড়াটা ওকে খাই দিলাম। তো এখানে আলুগুলো কাটছিলাম তার সাথে, কারণ বললাম আজকে তোমাদেরকে যে আজকে কুমড়োর তরকারি করব। আর তোমরা কমেন্ট বক্সে যেভাবে আমাকে সাজেশন দিয়ে যাচ্ছ সেভাবে আমাদের সাজেশন দিয়ে যাও, কারণ তোমার সাজেশন আমাদের খুবই উপকৃত হচ্ছে। আর এখানে দেখো কুলেখাড়াটা এতক্ষণ হয়ে গেছে, আমি ধরেছিলাম ফট করে হাতে ছেঁকা লেগে গেল, তো হালকা করে এখানে দেখো একটু পড়ে গেলো, দেখলে তো আমার কোনো কাজ ঠিকঠাকভাবে হয় না। আর এখানে দেখো কড়াইটা বেশ কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, আর আমি কি করেছি দেখো, কালো পুড়িয়ে হলুদ লাগিয়ে যাচ্ছে তো অবস্থা। ওর যখন শরীর ঠিক হবে তখন আমার গর্দান থাকবে না, আমাকে শেষ করে দেবে চেঁচিয়ে। তো এখানে দেখো যাই হোক, বুঝতেই তো পারছো ছেলেদের কাজ, এবারে সব ছেলেরা সব মতো করে সঠিক 5টা আঙুল সবভাবে হয় না। তো তারপরে এখানে দেখো এখানে তেলটা বসিয়ে দিলাম, দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম, 5 ফোড়ন দিয়ে হালকা তারপর একটা লঙ্কা আর তেজপাতা দিয়ে অল্প হালকা করলাম, তোমার একটা ভেজে নিচ্ছিলাম। দিয়ে তারপরে এখানে জিরে বাটা আর এখানে আদা রসুন বাটা ওইটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম। দিয়ে নাড়ানোর পর যখন একটু দেখলাম আঁচটা উঠে গেছে, তো আঁচটা তখন আমি তেলটা দিয়ে দিয়েছিলাম, যে মাছের তেলটা দিয়ে ওটা ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম। দিয়ে কিছুক্ষণ মতো নাড়িয়ে নিলাম। দিয়ে নাড়িয়ে নেওয়ার পর যখন হয়ে গেল, তার হলুদ আর নুন আরেকবার চেক করে নিলাম যে ঠিক মতো হয়েছে কি না। দিয়ে কুমড়ো আলু এগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে নিলাম ভালো করে, দিয়ে নাড়িয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর প্রথমবার যে দেখলে যে কড়াইটা একটু নোংরা ছিল তারপর পরিষ্কার হয়ে গেলো, ওটা জাদু না, ওটা প্রথমে যখন চাপিয়েছিলাম না ওটা পুড়িয়ে দিয়েছিলাম, বুঝলে তো। তাই পুড়িয়ে তারপর আবার ফেলে পরিষ্কার করে আবার চাপালাম, কারণ বুঝতেই তো পারছো কোন জিনিসটা হাই ফ্লেমে কোন জিনিসটা লো ফ্লেমে করতে হবে বুঝতে পারিনি, তাই একটু গোলমাল হয়ে গেছিলো। তো তারপর আবার ঠিক করে করলাম। আর এখানে দেখতে পাচ্ছ তেলটা বারো উড়ে চলে যাচ্ছিলো, দিয়ে আবার ফেললাম এটা, দিয়ে হালকা জল দিয়ে এটা নাড়িয়ে নিচ্ছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে মাঝে মাঝে করে একটু কষছিলাম যাতে ওটা গলে যায়। তো যখন একটু মাখো হয়ে গেছিলো তখন আমি তুলে নিয়েছিলাম। তখন এখানে দেখো যে কাঁকড়গুলো ছিল এটা আমি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর এখন আমি মাথা ঠুকি কেন বৃষ্টির কাছে আমি রান্নাগুলো শিখলাম না। বৃষ্টি যখন বলতো এই রান্নাগুলো শিখে নাও পরবর্তীকালে কাজে লাগবে, তখন বলতাম আমার রান্না করতে আমার ভালো লাগে না। আর এখন দেখো এখন এমন বিপদে পড়েছি, আমি যদি রান্না না করি কেউ খেতে পারবে না, আমি খেতে পারবো না, বৃষ্টি খেতে পারবে না, ছেলেটা খেতে পারবে। তো যাই হোক এখানে দেখো কাঁকড়গুলো হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম। তো এইগুলো পর্যন্ত ভাজতে পারছিল না, বুঝতে পারছিল না যে কতটা করে ফ্রাই করবো, তারপরে ঠিক হবে। প্রথমে অল্প দিয়ে দেখে নিচ্ছিলাম যে কীরকমভাবে করতে হবে। যখন একটু করে হয়ে গেল তারপর পুরোটা দিয়ে দিলাম, দিয়ে পুরোটা করে আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছিলাম। শেষ দিকে জানো তো এই লোহার কড়াই করলে আমি দেখেছি পুড়ে যায় সব কিছু। আর তারপরে দেখো এখানে ভাবে ধোঁয়াটা কোথেকে আসছে, এখানে যে কুমড়োর তরকারিটা ছিল না ঢাকনাটা মাঝে মাঝে খুলে হালকা করে নাড়িয়ে নিচ্ছিলাম যাতে পুড়িয়ে না যায়। তো আমি হালকা লো ফ্লেমে এগুলো করছিলাম। তারপর দেখো বৃষ্টি কাছে চলে এসেছিল। তো এখানে দেখো বৃষ্টি প্রায় 1 সপ্তাহ পর ফোন ঘাটছে, আমার অফিসে একটা কাজ ছিল বললাম আমাকে করে দিতে, আগেও করে দিয়েছে। যখন ওই ঘরটা থাকতাম রাত্রেবেলা আসতাম না, ভালো লাগতো না, ওকে বলতাম যে ফোনে কটা জিনিস ডেটাগুলো আপডেট করে দিত, আমার ভালো লাগছে না, বিরক্ত লাগছে। তো তখন ওকে বলে দিতাম ফটাফট করে দিত, সুবিধা হতো। তো এখানে নারকেল তেল দিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিও হয়তো তুমি ভাববে তেল কোথায় এলো, তেলটা দিয়েছিলাম তখন ভিডিও অন করা হয়নি। তারপর ওকে ক্লিপ দিয়ে মাথাটা বেঁধে দিলাম, আর মাথার একটু আরাম পাবে, কারণ কি ও পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে আর মাথাটাও প্রচণ্ড ধরে থাকছে সবসময়। তো মাথার র্যাশগুলো বেরিয়েছিল, তো সেগুলো আমার প্রচণ্ড পরিমাণ ভয় লাগছিল যে ওকে তেলটা দেবো কি দেবো না, কিন্তু বৃষ্টি বললো না নারকেল তেলটা দিয়ে দিতে। আর তারপরে দেখলে তো কতগুলো চুল উঠছে, ওর মাথায় এখন এত পরিমাণে চুল উঠছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপরে এই জলটা আমাদের এখন মিনিমাম যেখানে আগে 3 থেকে 4 দিন চলতো সেখানে এখন এই জলটা কদিন চলে জানো, মাত্র 2 দিন এই গ্যালনটা চলে, এটা 24 লিটারের গ্যালন। তো এখানে দেখো এইটা ঢেলে রাখছি যাতে জলটা পড়তে ফিল্টার হয়ে যায়, কারণ টাইম লাগে। আর এখানে দেখো কতগুলো বোতল জল খাচ্ছে, এখন বৃষ্টিকে ডেইলি 4 থেকে 5 বোতল করে জল খাচ্ছি। তো এখানে দেখো বোতলগুলো ভর্তিও দিয়ে দিচ্ছি, একটা করে ধুয়ে আসছি বেসিন থেকে, আর ধুতে আর এখানে জল ভরে নিচ্ছি। আর এই কাজটা অ্যাকচুয়ালি অর্কর, কিন্তু অর্ক দেখতে পেলে ও পড়তে বসছে, তাই ওকে আর বললাম না, ও সেই জন্য ও পড়ছিল, আমি ভরে নিচ্ছিলাম। আর আমি জানি তোমার বৃষ্টি দিকে খুব মিস করছো, কিন্তু বৃষ্টির ভয়েসটা খুব মিস করছো, কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে আসবে সুস্থ হয়ে, কিন্তু একটু
একটু সময় দাও ওকে আর প্রার্থনা করো। আর দেখো কুমড়ো তরকারিটা কেমন হয়ে গেছে দেখলে তো। আর তারপর আমি ছাদে চলে এসেছিলাম কাপড় জামাগুলো মিলতে, কারণ প্রায় আমি 7 থেকে 8 দিন পর বলতে পারো আমি ছাদে এলাম। তো ছাদে আমি টুকটুক করে জামা কাপড় মিলে দিচ্ছিলাম, কারণ এখন না বৃষ্টি শরীর খারাপ পর থেকে আর উপরে হওয়া পসিবলই হয় না, কারণ কি নিচে বেলকনিতে যা হয় মিলে চলে আসি। তো এখানে টুকিটাকি জামা কাপড় অর্কর আর আমারই বেশি থাকে, বৃষ্টি খুব কম থাকে। তো এখানে দেখো আস্তে আস্তে করে মিলে নিচ্ছিলাম। আর ওয়েদারটা খুব ভালো ছিল। আর ছাদে না আগে ডেলি আমি বৃষ্টি যেতাম, একটু করে বসে থাকতাম, গল্প করতাম, ভালো লাগতো। ওদেরটা না ফাঁকা খোলাম। এই ছাদ মেনলি ঘরটা নেওয়ার কারণ ছিল এই ছাদটা, জানো তো। কারণ এই ছাদটা ভেবেছিলাম যে আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো, সকালে উঠবো, একটু আসবো, একটু দুই মিনিটে কথা বলবো, খুব ভালো লাগবে। একটু আমরা একে অপরের সঙ্গে থাকতে না খুব ভালোবাসি। আমরা একে অপর ছাড়া, কোম্পানি ছাড়া না অন্য কারো আমাদের এতটা ভালো লাগে না, কারণ আমরা ঝগড়া করি, ঝামেলা করি, যাই করি আমাদের ভালো লাগে। তো আজকে অনেক দিন পর ছাদে এলাম, প্রায় 1 সপ্তাহ পর। কারণ কি বৃষ্টির জায়গা থেকে শরীর খারাপ শুরু হয়েছে, তখন থেকে ছাদে মানে আসা ওঠে না, আর নিচেই যা হয় সব মিলে দিই। আর ছাদে আগে প্রথম আসতাম বৃষ্টি আমি দুজন মিলেই, হয়তো ভিডিও শ্যুট করতে বা হয়তো একটু টাইম স্পেন্ড করতে, কারণ খোলামেলা জায়গাটা একটু কী বলতো মানে ভালো এয়ার পাওয়া যায়, সকালে উঠে একটু ভাল লাগে। কিন্তু এখন আসা ওঠে না অনেক কারণে। তো বৃষ্টি আবার শরীর শুরু হলো, তখন আবার ভেবেছিলাম আমরা এক্সারসাইজ শুরু করবো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবো। তো অনেক কিছু ভেবে রেখেছিলাম করবো, কিন্তু এই শরীর খারাপটা হট করে চলে এলো। মানে এখানে আসার পরই শরীর খারাপ লেগেই রইলো, থেমে রইলো না। তো সেই কারণে এখন বন্ধ আছে, আবার শুরু করবো, একটু ঠিক হয়ে যাক। আমারও ভালো লাগে সকাল সকাল এক্সারসাইজ করবো, মাইন্ডটা ঠিক থাকবে, একটু খোলামেলা আলো পাবো। কারণ ওয়েদারটা দেখো চারিদিকে, এখানে ওয়েদারটা খুব ভালো লাগে, চারিদিকে খোলামেলা, খুব ভালো লাগে। আর তোমাদের কিছু কথা বলার ছিল, সেটাই হলাম বলবো। তো অনেকজন দেখছি কমেন্ট বলছো যে তোমাদের সবসময় ব্লগ নেগেটিভিটি হয়। ব্যাপারটা সেটা না, নেগেটিভিটি দেখো সবসময় তো নেগেটিভিটি ব্যাপারটা আসে না। নেগেটিভিটি মেনলি কেউ চায় না যে তাকে দেখে বা তাদেরকে দেখে কেউ নেগেটিভিটি জিনিসটা আসুক, সবাই চায় পজিটিভ দিকটা দেখে আসুক। কারণ সারাদিন সব মানুষ টেনশন কাজে ব্যস্ত থাকে, মানুষ একটু ওই আমাদের ব্লগ দেখে 20 মিনিট কি 22 মিনিট, সেটা দেখে মানুষ ভাবে যে একটু হয়তো রিলিফ পাবে, কিছু নতুন জিনিস হয়তো তারা শুনবে, আমাদের লাইফের সঙ্গে তাদের লাইফ কিছুটা তো ম্যাচ করতে পারবে। তো সেই কারণে মানুষ দেখে, মানে আমাদের ব্লগ দেখে বা যা কারোরই ব্লগ দেখে। এবারে যখন শরীর খারাপ হয় বা কিছু খারাপ কিছু হয়, সেটাতে কী হয়, নেগেটিভিটি স্প্রেড হয়, সেটা ঠিক। বাট কী বলুন তো, যখন আমাদের যেটা হচ্ছে, যেহেতু আমরা ডেইলি লাইফ ব্লগিং করছি, ব্লগিং মানে কি ডেইলি লাইফ আমাদের দেখাচ্ছি, সেই কারণে খারাপ হোক ভালো সে সবটাই দেখা হচ্ছে। যখন ভালো হচ্ছে ভালো দেখাচ্ছি, যখন কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি সেই ঘোরা জায়গাটা দেখাচ্ছি, যখন শরীর খারাপ হচ্ছে বা কোনো বিপদে পড়ছে সেই জিনিসটাও আমরা খুলে ধরছি, বা আমাদের কি হচ্ছে আশেপাশে কি হচ্ছে বা সব কিছুই আমরা মোটামুটি খুলে ধরার চেষ্টা করি। কারণ ওটা আমরা ভাবি ওটা আমাদের কর্তব্য, বা যেহেতু সোশ্যাল মিডিয়াতে সবার সামনে একটু খুলে বলা, এখনকার দিনে সব কিছু তো খুলে বলা যায় না, সব কিছু একটা লিমিট থাকে, তাও চেষ্টা করি বলার। আবার অনেকজন বলা হয় মানে যে সবসময় যে নেগেটিভিটি যারা খারাপ কর্ম করে তাদেরকে তোমরা উত্তর দিতে যাও, বলতে যাও কেন। দেখো যখনই কেউ চায় না কারোর সঙ্গে ঝগড়া লাগতে বা কিছু মন্তব্য করতে, কিন্তু তা বলে সবসময় এইটা না যে সবসময় তুমি মুখ বন্ধ করে থাকবে। যখন তোমার সঙ্গে কিছু অন্যায় হবে, তারা সেই তোমার দিকটা জানে না, অথচ তোমার না কিছু বক্তৃতা দিল বা কিছু কথা বললো, তখন সেই জিনিসটা আশা করছি কেউই সহ্য করবে। এখনকার দিনে কেউ সহ্য করে না যে, তো আমরা চেষ্টা করি সেটাকে ওয়ে অফ, মানে যেহেতু ব্লগিং করছি কোনো খারাপ মন্তব্য বা মানে কোনো খারাপ ভাষায় তো বলছি না, তাদেরকে জবাব দেয়, দেখুন এটা আপনি বলছেন আর মনে হচ্ছে এটা আমরা না। তবে হ্যাঁ, সবাইকে সেই জিনিসটা রিপ্লাই করা হয় না, কিছু মানুষের কিছু ক্ষেত্রে যখন দেখা হয়েছে রিপিটেডলি জিনিসটা কমেন্ট করছে বা রিপিটেডলি জিনিসটা করছে, তখন তাকে মনে হয় যে উত্তর দেওয়া ভালো। কারণ ওই যে কমেন্টটা করছে, পার্টিকুলার কমেন্টটা করছে বা কিছু একটা বলছে, সেটাতে আমাদের নেগেটিভিটি স্প্রেড হচ্ছে, মানে আমাদের মনে বা মাইন্ডে হয়তো কিছু একটা থেকে যাচ্ছে। তো আমরা মনে করি সেটা যদি আমরা বলে ওনার কাছে ক্লিয়ার করি, তাহলে হয়তো উনি একটু ক্লারিফিকেশন পাবেন। তো সেই কারণেই এগুলো করা হয়। তো দুটো জিনিস বলার ছিল, তো সেই কারণেই তোমাদের বললাম। তাও তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এই বিপদের সময় আমাদের পাশে আছো। পৃথিবীতে ভালো খারাপ মানুষ সব মিলেই থাকে, কিন্তু কোনটা ভালো কোনটা খারাপ আমরা এখন বুঝে উঠতে পারছি না, কারণ এত ঠকেছি না তোমরা তো আগেই জানো। এখন ভালোর থেকে বেশি তো খারাপটাই চলছে আশেপাশে, বুঝতেই তো পারছো। তো যারা নাটক বলছে, দেখো এত ফুটফুটে চন্মনে মেয়েটা দেখো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, চোখের তলাগুলো দেখো কালো গর্ত হয়ে গেছে। তো এবারে কি বলো তোমাদের বৃষ্টির দিকে, না বলবে এটাও অভিনয় করছে। তো ওখানে শুয়েছিল, তখন আমি একটু করে ভিডিও রেকর্ড করলাম তোমাদেরকে দেখানোর জন্য যে পরিস্থিতিটা কীরকম, কীভাবে পড়ে আছে। দেখো যে ও খাওয়া দাওয়ার একদমই স্টপ হয়ে গেছে, খাওয়া দাওয়া সেভাবে খেতে পাচ্ছে না, ওর যে চোখের তলা ওর শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে পুরোপুরি ভেঙে পড়েছে। তো ওকে সুস্থ করা, বৃষ্টিকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। তো আগের দিনই বললাম তোমাদেরকে যে ওকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করাতে হবে। তো ডক্টরস বললেন যে এখন অ্যাডমিট করাটা রাইট ডিসিশন হবে না,
কারণ কি ওনাকে বললাম যে আমাদের সিচুয়েশনটা এই অর্ক আছে, এই সিচুয়েশনটা ছোটো বাচ্চা আছে বাড়িতে। তো ওনার ওর জিজ্ঞেস করলেন বাড়ি থেকেও আছে কি নেই। আমি বললাম না বাড়ি থেকেও নেই। বললো ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি 2 দিন টাইম নিন, কটা আপনাকে খাবার লিখে দিচ্ছি এবং ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খান, দিয়ে খেয়ে দেখুন কেমন রেজাল্ট হচ্ছে। ইভেন ওকে স্যালাইনটা পর্যন্ত বলেছিলাম যে স্যালাইনটা দিতে, উনি বললেন না এখন দেবো না, 2 দিন পরই আপনি দেখুন আপনার সিচুয়েশনটা কীরকম হয়, তারপরে আপনি সেই ডিসিশন নেবেন, তারপরে আমি আপনাকে সেরকমভাবে গাইড করবো। তার আগে আপনাকে আমি সাজেস্ট করছি যে কিছু মেডিসিন এবং কিছু খাবার দিয়েছে, সেগুলো হাই প্রোটিনের দিয়েছে, আর কিছু ওষুধ দিয়েছে, সেগুলো খেয়ে দেখতে বললো কী রেজাল্ট দেখুন 2 দিন পর। যে সেরকম যদি মনে হয় যে আপনার যে শরীর ভালো থাকছে না, তখন আপনি হসপিটালে নিশ্চিন্তে ভর্তি হতে পারেন। আর হসপিটালে গেছিলাম, ওটার ভিডিও করিনি, কারণ কি ভিডিও করবো বলো, একটা রুগীকে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে, বারবার একই জিনিস দেখাতে ভালো লাগে না, তাই দেখাইনি। কারণ কি ডক্টরের কাছে গিয়েছিলাম, আর ওকে ধরে নিয়ে যেতে হচ্ছিলো, সেই জন্য মানে পসিবল হয়ে ওঠেনি যে ক্যামেরা ধরে করবো, সব কিছু ক্যামেরা বদ্ধি করবো, সেটা তো পসিবল হয় না। ডেইলি ব্লগিং যতই করা হোক, কারণ কি ওই মোমেন্টটার মাথায় থাকেও না কি ভিডিও বানাবো বা ইয়ে করবো। প্রথম তখন মনে হয় যে ডাক্তার কী বলছে দেখি, খাবার দাবার সেগুলোর উপর, সেই জন্য করা হয়নি। তারপর অর্ক কান্নাকাটিও করছিল, এটা একটা ফ্যাক্টর। তো আমারও মন চাইলো না, জোর করলাম না যে ঠিক আছে ছেলেটা কাঁদছে যখন, কারণ বৃষ্টি কাজ করুক বা না করুক ঘরে আছে, ওটাই অর্ক দেখে খুব খুশি। কারণ চলে যাবে তখন তখন ওকে দেখা ঘরে বাকি কাজগুলো করা মানে অসুবিধা হয়ে যাবে। সেরকম ঠিক আছে 2 দিন দেখুক শরীরটা কত রিকভার করতে পারুক, তারপর নয় ডিসিশন। ডক্টর 2 দিনই হাতে দিয়েছে, তো ও যদি সুস্থ হতে পারে তো তাহলে আর হসপিটালে ওকে ভর্তি করা হবে না, আর যদি সুস্থ না হতে পারে সেক্ষেত্রে ওকে হসপিটালে ভর্তি হতে পারে। কারণ কি বুঝতেই পার, ছোটো বাচ্চা আছে, কালকে দেখলে কেমন কান্নাকাটি করছিল, তখন ওকে সামলানো আমার পক্ষে একটু প্রবলেম হয়ে যাবে। কারণ বেশিরভাগ টাইমটা আমার হসপিটালে থাকতে হবে, ঘরে খাবার ওকে দিয়ে আসতে হবে হসপিটালে গিয়ে, প্লাস অর্ককে দেখাশোনা করা, অর্কর পড়া, সব কিছু হ্যাম্পার করবে। তো সেই কারণেই ডক্টর কিছু মেডিসিন দিয়েছে 2 দিনের জন্য ট্রাই করার জন্য, যাতে শরীরটা নিয়ে উঠতে পারে। এবং ইভেন এটাও তোমাদের বলি যে স্যালাইন, আমরা বললাম স্যালাইন দিতে, স্যালাইনটাও দেওয়া হয় না শরীরে। ডক্টর বললো যে স্যালাইনও এখনও যা করবো 2 দিন পর করবো, 2 দিন আগে কোনো রিস্ক নেবো না। সুতরাং 2 দিনই আমরা অপেক্ষা করছি। এই 2 দিন খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, আর বৃষ্টির জন্য, বেশিরভাগ বৃষ্টির জন্য ওকে বিছানা থেকে ওঠা এবং কাজ করা, কারণ না হলে বুঝতেই পারছো এইসব দেখে মনে হচ্ছে যে ও শরীরটা ঠিক আছে, অনেকজন বলছে শরীরটা নাটক করছে, এটা কোন দিক থেকে নাটক আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো থাকো।